নমস্কার, সুপ্রভাত। রিপাবলিক বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তনয় রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আগুন, মালদার চাঁচল কলেজের ঘটনায় চাঞ্চল্য। প্রতিবাদে পথে বিজেপি। রবি ঠাকুরের অপমানে চুপ ইন্ডি এবং বুদ্ধিজীবীরা। আর এদিকে কবিগুরুকে অপমানের ঘটনায় রিপাবলিকের লাগাতার খবরের জেরে বরখাস্ত টিএমসিপি নেতা এবি সোহেলকে। ভাঙা হলো চাঁচল কলেজের টিএমসিপির ইউনিট। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বুকে আগলে রাখে বাঙালি। সেই কবিগুরুর ছবিতেই আগুন। রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমানের এই ছবি বাংলাদেশের নয়, মালদার চাঁচল কলেজের। কয়েক মাস আগে ওপার বাংলার রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে হামলা চলে। এপার বাংলায় তাঁর ছবিতে আগুন। 5ই আগস্ট 2024 জামাতের হাতে চলে গেছে বাংলাদেশ। আর কালকে মালদার ঘটনায় পশ্চিমবঙ্গ যে জামাতিদের হাতে চলে গেছে প্রমাণ হয়ে গেছে। 24 ঘন্টা পেরিয়ে গেছে, গ্রেপ্তার নেই, এফআইআর নেই। শাসক দল দলগত স্ট্যান্ড ক্লিয়ার করলো না, মুখ্যমন্ত্রীর বিবৃতি এলো না। চাঁচল কলেজে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আগুন দেয় টিএমসিপি। এর প্রতিবাদে সোমবার পথে নামে বিজেপি। আইসিসিআর এ বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে কবিগুরুকে সম্মান জানানো হয়। আইসিসিআর থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিলে হাঁটেন বিরোধী দলনেতা। সব বিষয়ে কথা বলা মমতা ব্যানার্জি 10 বার ল কলেজ থেকে কথা বলা বন্ধ করে দিয়েছেন। কি এমন হলো? বিধানসভায় তো খুব চিল্লে তিনি প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, বিজেপিকে অনেক অশালীন কথা বললেন। কবিগুরু ছবি জ্বালানো নিয়ে ওনার বক্তব্য নেই কেন? এদের কালচারটাই এইরকম। এরা যে বাঙালি প্রীতিটা দেখায় সেটা হচ্ছে সম্পূর্ণ মেকি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কোনো শব্দ উচ্চারণ করেছেন? তিনি তো বলে দিতেই পারতেন পুলিশকে যারা এই ধরনের কাজ করেছে তাদেরকে গ্রেপ্তার করুন, কিন্তু তিনি কোনো কথা বলছেন না। বাঙালি আবেগে শান দিয়ে রাজনীতি করে তৃণমূল, আর তাদের ছাত্র সংগঠনের হাতে অপমানিত রবীন্দ্রনাথ ঠাকুর। এই নিয়ে হাওয়া গরম। তৃণমূল নেতৃত্ব চুপ, বুদ্ধিজীবীদেরও মুখে কুলুপ। মৌনতায় কি তাঁদের সম্মতির বার্তা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।